নমস্কার, কেমন আছেন সবাই? নন্দিনীর সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। আজকে সকাল ওই 7:45 থেকে ভিডিও স্টার্ট করলাম। মেয়ের ঘরের বিছানাটা গুছিয়ে নেওয়ার সাথে সাথে ঘরগুলো ঝটপট করে ডাস্টিং করে নেব। ঘুম থেকে উঠেছি ওই ভোর 5:30 নাগাদ। আগে তো প্রতিদিন ওই 4:45টার সময় ঘুম থেকে উঠতাম, উঠে সকালে হাঁটতে যেতাম। আর সকালের ওই ফ্রেশ হাওয়াটা কাজের এনার্জিটাও বাড়িয়ে দিত, ভীষণ রিফ্রেশ লাগতো। তবে যবে থেকে ওই ফ্রোজেন শোল্ডারের ব্যথা শুরু হয়েছে তবে থেকে হাঁটা বন্ধ হয়ে গেছে, কারণ প্রায় দিন রাতে ঘুমাতে পারতাম না, ভোরের দিকে ঘুমাতাম। যাই হোক, ভাবছি আবার মর্নিং ওয়াকটা শুরু করব। আমি তো সবসময় মনে করি আমি যদি সুস্থ থাকি, পজিটিভ থাকি, আমার সংসারটাও ভালো থাকবে, মানে আমার পরিবারের লোকজনও ভালো থাকবে, খুশি থাকবে। শীতকালে তাও মাঝে মাঝে একটু দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে, তবে ওই অভ্যাস মতো তাড়াতাড়ি ঘুম ভেঙে যেত। আর যখন ঘরের সব দিকে নজর দিতে হয় তখন টাইমটাকে ম্যানেজ করার জন্য ভোরবেলা ওঠা আমার কাছে ভীষণ জরুরি। না হলে না সারাদিনে কাজের খুব গোলমাল হয়ে যেত। সকালে ফ্রেশ হয়ে ডিটক্স ওয়াটার খেয়ে এক্সারসাইজ করে তারপর কিছুটা রান্নার জোগাড় আগে করে নিয়েছি। আজকে হাজব্যান্ডের পিকনিক ছিল, ওই ট্রেনের বন্ধুবান্ধবরা সবাই মিলে। আর পিকনিকের খাবার দাবার তো কন্ট্যাক্ট দেওয়া হয়ে গেছিল। আর যারা পিকনিকে যাবে তাদের মধ্যে একজন মাটন খায় না আর একজন নিরামিষ খাবে, তাই আমাকেই তাদের জন্য বাড়িতে চিকেন আর পনির রান্না করতে হয়েছে। তবে শুধু তাদের জন্যই করিনি, একবারে বেশি করেই করেছি, আমাদেরও সারাদিন হয়ে যাবে। এই তো হাজব্যান্ড বেরিয়ে যাবার পর আমি এবার কিছু মাছ বাজার আর সবজি বাজার করে নেব। এখন সকাল ওই 10টা বাজে। সকালে তাড়াহুড়োর মধ্যে আর কিছুই শেয়ার করিনি। রান্নাবান্না সব কমপ্লিট করে বাসনগুলো সব মেজে ধুয়ে রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি। যেদিন সকাল সকাল রান্নাবান্না করতে হয় সেদিন রান্নাঘরটা পুরো আগে ক্লিন করে নিই, মানে একটা দিক আগে টোটাল কমপ্লিট করে নিই। এবার বাদবাকি কাজগুলো আস্তে আস্তে করে নিয়ে অসুবিধে হয় না। সংসারে যাবতীয় কাজ যখন একা হাতে করতে হয়, কোনো হেল্পিং হ্যান্ড থাকে না, তখন একটু বুদ্ধি করে আর ভোরবেলা ঘুম থেকে উঠলে কাজগুলো সুন্দরভাবেই হয়ে যায়। তার উপর এক একটা দিন থাকে যেদিন বাজারঘাটও করতে হয়। আবার আজকে দুপুরে ওই 2টো নাগাদ একটু কাঁচরাপাড়া গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে। সব মিলিয়ে সত্যি কথা বলতে আজকে প্রচুর পরিশ্রম হয়েছে। আবার দুপুরের পর থেকে মেয়েরও জ্বর এসেছে। যত রাত বাড়ছিল জ্বর তত বাড়ছিল, তারপর দেখি জ্বর 101 হয়ে গেছিল। এদিকে হাজব্যান্ড পিকনিক থেকে বাড়ি ফেরে ওই সন্ধ্যে 6:30 7টা নাগাদ। তাই মাঝে মাঝে ভাবি, আমরা মেয়েরা সব সময় যদি অ্যাক্টিভ না থাকি তাহলে সংসারটাই পুরো অচল হয়ে যাবে। আমরা আমাদের 100% দিয়ে সংসারটাকে আগলে রাখি, আর এতেই আমাদের শান্তি। এদিকে দেখতেই পেলেন সব সবজিগুলো আগে গুছিয়ে নিচ্ছি। এরপর আলুগুলো ভালো করে ধুয়ে মাছগুলো ধুয়ে নেব। আর আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত মাছ ধুতে গিয়ে না একদিকে আমার কোমরটাও ব্যথা হয়ে গেছে। তাছাড়া যত রকমই মাছ আনা হোক না কেন, ভালো করে পরিষ্কার করে না ধুয়ে কখনোই ফ্রিজে রাখি না। আজকে এনেছিলাম পাবদা মাছ, রুই মাছ, পার্শে বাটা, লোটে মাছ আর ওই খুব ছোট ছোট চিংড়ি মাছ, ওই কুচো চিংড়ি বলে না, সেগুলো বড়া খাওয়ার জন্য। হাজব্যান্ড তো চিংড়ি মাছ খুব একটা পছন্দ করে না, আর চিংড়ি মাছ আনতে বললে বড় বড় চিংড়ি মাছ নিয়ে আসে। আমি আর মেয়ে আবার চিংড়ি মাছ বেশ পছন্দ করি, তাই ওই 300 গ্রাম মতো নিয়ে আসলাম। গরম গরম চিংড়ি মাছের বড়া দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু দারুণ লাগে। যে কোনো বড়া দিয়েই ভালো লাগে, তবে আজকে আর করব না। ডলি নিহার ব্লগ থেকে আমাকে লিখেছে, দিদিভাই ভালোবাসা দিয়ে শুরু করছি, খুব সুন্দর করে গুছিয়ে কথা বলো, পরিপাটি করে সব কাজ গুছিয়ে নিলে খুব ভালো লাগলো। তোমার জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল। দিদিভাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার কথা আর কাজ যে তোমাদের ভালো লাগছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের। আর সেই কথা যখন তোমরা কমেন্টসের মাধ্যমে জানাও তখন আমি তোমাদের থেকেই আরও ভালো ভিডিও বানানোর উৎসাহ পাই। ভালো থেকো আর এভাবেই উৎসাহ দিও। তোয়া অ্যান্ড তাফসা মোমেন্ট থেকে লিখেছে, খুব সুন্দর করে ক্যাবিনেটটা সাজিয়ে নিলে, থ্যাংক ইউ।
এত রকম মাছগুলো সব ভালো করে ধুয়ে নিতে বেশ অনেকটা সময় লেগেছে। ভিডিওতে তো আর অত টাইম নিয়ে দেখানো সম্ভব হয় না, তাই অনেকেরই হয়তো মনে হতে পারে যে কোনো রকম একবার দুবার মাছগুলো ধুয়ে রাখছি, কিন্তু না, আগেই বলেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধুতে গিয়ে আমার কোমরটা ব্যথা হয়ে গেছে। কিন্তু কি আর করব, ফ্ল্যাটে তো আর বাড়ির মতো কলপান নেই বা এক্সট্রা কোনো জায়গা নেই মাছ ধোবার, অগত্যা এভাবেই কাজটা করে নিচ্ছি। মাছগুলো ধুয়ে ফ্রিজে রেখে আগে সোজা স্নানে চলে যাব। এত রকম মাছ ধোবার পর আর কোনো কাজ করার ইচ্ছে হচ্ছে না। যতক্ষণ না স্নান করে কাচা ধোয়া জামা কাপড় পরছি ততক্ষণ আর শান্তি পাচ্ছি না। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে যদি কোথাও এতটুকু ভালো লেগে থাকে একটা লাইক করে দিতে ভুলবেন না। সাথে ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। সাথে পাশে থাকা বেল বাটনটাও ক্লিক করে রাখবেন, তাহলে সঠিক সময় ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে। আর এরই মধ্যে কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এদিকে দেশি ব্লগ থেকে আমাকে লিখেছে, ঠিক বলেছ দিদি, সংসারের কাজে বর সাহায্য করলে ভালো লাগে, আর তোমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি যাওয়া দেখালে তো অনেক ভালো লাগলো। সত্যি গো, হাজবেন্ডরা তো সারাদিন কেন বলছি, বছর বছর ধরে আমাদের ভালো রাখার জন্য, ভালো থাকার জন্য বাইরে পরিশ্রম করেই চলেছে। তাও একটু সময় পেলে যদি আমাদের হাতে হাতে বাড়ির একটু কাজে সাহায্য করে আমাদের বেশ ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। একটু হলেও কোনো একটা কাজ তো কম হয়। হাজবেন্ডরা যদি মাঝে মাঝে এই ব্যাপারটা বুঝতো, মনের ফিলিংসটা বুঝতো, কি ভালোই না হতো বলো। আর আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি যখনই যাই একটু হলেও তোমাদের সাথে শেয়ার করি, আর এটা তোমরা অনেকেই দেখতে ভালোবাসো। কথা ও আবৃত্তি থেকে কমেন্টস করেছে, খুব সুন্দর ভিডিও এবং পজিটিভটাই ভালো লাগে, থ্যাংক ইউ। আর কি বলুন তো, বর্তমানে না চারিদিকে নেগেটিভিটিতে ভরা। আমি সবসময় চেষ্টা করি আমার ভিডিওতে পজিটিভিটি আনতে, পজিটিভ কথা বলতে। বর্তমানে সবাই বিভিন্ন কারণে আপসেট থাকে, সব কিছুই করছে কিন্তু মনের দিক দিয়ে শান্তি পায় না। আর আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিও দেখছেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করছেন। আমি আপনাদের জন্য তো কিছুই করতে পারবো না, তাই ভিডিওর মাধ্যমে একটু মোটিভেট যদি হন সেই চেষ্টাই করি। এদিকে জেএস পরিবার থেকে আমার বাথরুমের ফিল্টারটা দেখতে চেয়েছিল, আমি বলেছিলাম যে নেক্সট ভিডিওতে শেয়ার করব। আমাদের এখানে জলে না প্রচুর আয়রন, কত আয়রন বোঝানো যাবে না। ফ্ল্যাটের ছাদে অনেক বড় ফিল্টার রয়েছে, তাও বাথরুমে গিজারটা যাতে একটু ভালো থাকে তার জন্য একটা ফিল্টার লাগিয়ে নিয়েছি। এটা হলো নেক্সট দিনের ভিডিও। চালের গুঁড়ো আর বেসন দিয়ে চিংড়ি মাছের বড়া করব, সেটাই রেডি করছি। আগের দিনের আর কোনো ভিডিও করতে পারিনি। দুপুরের পর থেকে মেয়ের প্রচণ্ড জ্বর এসেছিল, সারা দিন ওর কাছেই বসেছিলাম। একটা জিনিস খেয়াল করে দেখবেন, যতই আমাদের মুড খারাপ থাকুক না কেন, বিশেষ করে বাবা মায়েদের, কিন্তু যদি আমাদের সন্তানদের শরীর ঠিক থাকে, তাদের মুড ভালো থাকে, তারা হাসি খুশি থাকে, তাহলে না ঘরের পরিবেশটাই অন্যরকম থাকে। আর যাদের ঘরে ছোট বাচ্চা থাকে তাদের ব্যাপারটাই আলাদা। সে তার আদো আদো কথা আর দুষ্টুমি দিয়ে ঘরটাকে পুরো আনন্দে ভরিয়ে রাখে। তাছাড়া ছেলেমেয়েরা বড় হোক বা ছোট, বাবা মায়ের কাছে সে তো সবসময় ছোট, আদরের, তাই কিছু কিছু সময় ওর সাথেই কাটাতে ভালোবাসি। ছোটবেলা থেকেই বাচ্চাদের সাথে এমনভাবে মেশা দরকার যাতে তারা বড় হয়ে বন্ধুর মতো হয়। আমি তো সবসময় আমার মেয়ের সাথে যতটা পারি সময় কাটাই। হাসি মজা যে কি পরিমাণে হয় আমাদের, সেটা না দেখলে বোঝা যাবে না। নানান রকম গল্প ইয়ার্কি তো লেগেই থাকে। এতে হয় কি, ছোটোবেলার মতো বেশি না হলেও অনেক কথাই আপনার সাথে শেয়ার করবে, যেমন আমার সাথে আমার মেয়ে করে। এতে ওর বাইরের পরিবেশটা সম্বন্ধেও সচেতন হয়ে যায়। এখন এই তো মেয়ের শরীর ভালো না বলে হাজবেন্ড জ্যান্ত শিং মাছ এনেছে, সেটাই রান্না করছি। গতকালকেই দেখেছিলেন যে কত রকম মাছ এনেছি, তাও আবার শিঙি মাছ নিয়ে এসছে। কাঁচকলা আলু দিয়ে সামান্য জিরে বাটা দিয়ে পাতলা করে ঝোল করব। আর ওই যে পাশের কড়াইতে মেয়ের জন্য লঙ্কা ছাড়া মাছের ঝোল করছি। অ্যাকচুয়ালি মেয়ের গলায় লাল লাল চাকা হয়ে ফুলে ইনফেকশন মতো হয়, ওই গলার জন্যই ওর বছরে 4-5 বার জ্বর আসে। আর তখন কোনো ঝাল কিছু খেতে পারে না, ওই বেশিরভাগ সময় গোবিন্দভোগ চালের ওই ফ্যান ভাত পাতলা করে ঘি দিয়ে খায়।
বারবার করে প্রায় দিনে 7-8 বার উষ্ণ গরম জল দিয়ে গার্গিল করে, তারপর আস্তে আস্তে 4-5 দিন পর কমে। এরই সাথে ডাক্তারের প্রেসক্রাইব করা অ্যান্টিবায়োটিক খেতে হয়, জ্বরের ওষুধ খেতে হয়। এদিকে আবার অ্যান্টিবায়োটিক খেলে আবার বমি বমি পায়, সারাদিন শরীর উইক লাগে, খেতে চায় না। তাই চেষ্টা করি বারবার করে কিছু খাওয়াতে, বিশেষ করে ফলের রস। যাই হোক, ঘরে এদিকে মৌসুমি লেবু রয়েছিল, কিন্তু সেগুলো না একটু টক, তাই সোনাকে দেওয়ার জন্য আবার আজকে ভালো দেখে মৌসুমি এনেছে, আপেল এনেছে। আমার পার্সোনালি মনে হয় যে কোনো সাধারণ অসুখ বিসুখ হোক না কেন, মৌসুমি লেবুর রস খেলেই শরীরের উইকনেসটা আস্তে আস্তে কেটে যায়। এমনিতেই আমরা সারা বছর সুস্থ অবস্থাতেও সারা বছর মৌসুমি লেবু খেয়ে থাকি, তার মধ্যে আমি বেশি খাই আর হাজব্যান্ড সব থেকে কম খায়। প্রতিদিন যদি আমি 2টো করে মৌসুমি লেবুর রস খেতে পারি, আমার যে কী তৃপ্তি হয় সেটা বলে বোঝাতে পারবো না। আর আমি খাইও প্রচুর মৌসুমি। এখন এই তো সন্ধ্যে 7টা মতো বাজে, আমার মেয়ে আর ওর মানি বসে একটু গল্প করছে, আর এখন পাতলা করে দুধ কর্নফ্লেক্স খাইয়ে দেব। গরম গরম দুধ যখন ও খায় ওর গলাটা ভীষণ ভালো লাগে, তাই বারবার করে তো দুধ খাওয়া সম্ভব না, ও কী করে বারবার করে গার্গিলটা করে। এদিকে পজিটিভ তিথি আইডি থেকে আমাকে ভিডিওতে কমেন্টস করেছে, দারুণ লাগলো, থ্যাংক ইউ। মৌমিতা ড্রিম কিচেন অ্যান্ড ব্লগ থেকে লিখেছে, ভিডিওটা খুব ভালো লাগলো, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। বসুন্ধরা ব্লগ থেকে লিখেছে, খুব ভালো লাগলো, অনেক সুন্দর ভিডিও এবং অনেক গুছিয়ে কাজ তোমার, অনেক অনেক ভালোবাসা নিও, ভালো থেকো। এদিকে অনেকটা টাইম নিয়ে মেয়েকে দুধ কর্নফ্লেক্সটা খাইয়ে দেওয়ার পর মেয়ে আর বোন বসে গল্প করছিল, খেতে চাইছিল না, যাই হোক আস্তে আস্তে খাইয়ে দিয়েছি। আর আমি দুদিন ধরেই ভাবছিলাম যে আলনাটাকে একটু ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নেব। ওরা কথা বলুক আর আমি এই ফাঁকে আলনাটাকে গুছিয়ে রাখি। আমার এই আলনাটার বয়স হয়েছে প্রায় 22 বছর। সত্যি কথা বলতে এখনও সেরকম কিচ্ছু হয়নি, এতটাই পোক্ত আর অনেক জিনিস বেশ ভালোভাবেই গুছিয়ে রাখা যায়। এখন প্রায় অনেকের ঘরে এই আলনা রাখার ব্যাপারটা প্রায় উঠেই গেছে, সব কিছু এখন কাবার্ডে রাখা হয়, আলমারিতে রাখা হয়। রেগুলার ইউজেজ কিছু জিনিস খুব তাড়াতাড়ি যেতে হাতের কাছে পাই, এর জন্য এর ওপরও গুছিয়ে রাখি। এখনও যেহেতু পুরোপুরি ভালো আছে, তাই এটাকে এখনও চেঞ্জ করার কথা কিছু ভাবিনি। সত্যি কথা বলতে অযথা কোনো জিনিস ফেলে দিতে ভালো লাগে না। এদিকে রূপা বসাক আমাকে লিখেছে, তোমার বাড়ির জামাকাপড় ভাঁজ করে কোথায় রাখো দেখালে না তো। কি বলো তো রূপা, আমি জামাকাপড় ভাঁজ করা দেখিয়েছি, রাখাটা দেখাইনি, তাই তুমি জিজ্ঞেস করেছো, আমার বেশ ভালো লেগেছে। অ্যাকচুয়ালি কি বলো তো, আমাদের 3 জনের জামাকাপড়, বেডশিট আরও টুকটাক জিনিস একসাথে কেচে ধুয়ে নিই। এবার ভাঁজ করার পর সেগুলো বিভিন্ন জায়গায় রাখা হয়। মেয়েরগুলো মেয়ের ঘরের কাবার্ডে, হাজব্যান্ডেরগুলো হাজব্যান্ডের কাবার্ডে, আর আমারগুলো বিভিন্ন জায়গায় গোছানো থাকে। তার মধ্যে শীতের সোয়েটার, মোজা এগুলো গুছিয়ে রাখতে হয়। কিছু জামা কাপড় এই যে এরকম আলনাতে থাকে, তাই পার্টিকুলার এক জায়গায় রাখা হয় না বলে আর দেখানো হয়নি। আর আমার হাজব্যান্ড একসাথে অনেক প্যান্ট শার্ট গেঞ্জি পরে, তাই সবসময় গুছিয়ে রাখতে সময় লাগে। আমি গোছানোর হাত থেকে একটু রিলিফ পেতে যতটা পারি প্যান্ট শার্ট গেঞ্জিগুলোকে হ্যাঙ্গার দিয়ে হ্যাং করে রাখি, এতে জামা কাপড়গুলো টান টান থাকে, কুঁচকে যায় না। আর দেখুন অল্প জায়গাতেও কত জামা কাপড় রাখা যায়। আরও কিছু শার্ট ছিল, গেঞ্জি ছিল, সেগুলো কাচার জন্য বের করে রেখেছি। যেসব জামা কাপড়, গামছা, টাওয়াল খুব তাড়াতাড়ি প্রয়োজন, সেগুলোই আলনাতে সুন্দর করে গুছিয়ে রাখি। এদিকে বোন চলে যাওয়ার পর বেশ কিছুক্ষণ গা হাত পা একটু টিপে দিয়েছিলাম। এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।